নমস্কার। অপারেশন সিন্দুর করেছিল, তারপরে এখন যে জিনিসটা উঠে আসছে সেটা হচ্ছে বয়কটের যে ব্যাপারটা শুরু হয়েছে, সেটা হচ্ছে তুর্কি আর আজারবাইজান, এই দুটো দেশকে আমরা বয়কট করছি। ইন্ডিয়াতে একটা মানে হ্যাশট্যাগ চলছে, প্লাস শুধু চলছে না, সেটা অবভিয়াসলি একটা বড় কারণ হয়ে দাঁড়িয়েছে, তুর্কির মাথা ব্যথার কারণ হয়ে গেছে। তো তাদের যে ট্যুরিজম সেটা এখন স্টেকের মুখে। যেরকম আমাদের মনে আছে সেই মালদ্বীপের সেই ঘটনাটা, শুধু প্রধানমন্ত্রী দ্বীপে গিয়ে শুধু একটা ছবি পোস্ট করেছিলেন, তারপর সেই যে ভারতের সম্বন্ধে যে কথা বলেছেন তার জন্যে তাদের যে ওখানে যে বয়কটটা চালু হয়েছে তার রেশ এখনও চলছে। এখনও পর্যন্ত সেই এখন মালদ্বীপকে অ্যাভয়েড করে ট্রাভেল ট্যুরিজমের জন্য। তো একই রকম এখন চলছে, সেটা হচ্ছে কি তুর্কির সাথে এখন গত 22 এপ্রিল জম্মু কাশ্মীরের পহেলগাঁও ঘটে যাওয়া সন্ত্রাসী হামলার পর ভারত আর পাকিস্তানের মধ্যে যে উত্তেজনা তীব্র আকার ধারণ করে, সেই প্রেক্ষাপটে তুরস্ক কিন্তু পাকিস্তানের পাশে দাঁড়িয়েছিল, পাকিস্তানকে সমর্থন করেছিল। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের যে টেররিস্ট ক্যাম্পের যে অ্যাটাক ছিল, সেই অ্যাটাকটাকে বলেছেন পাকিস্তানের সার্বভৌমত্বের প্রতি অযৌক্তিক লঙ্ঘন বলে অভিহিত করেছিলেন তিনি। দেখুন, একটা কথা হচ্ছে সরকার অনেক সময় ওপেনলি বলতে পারে না, সরকার যেরকম চাইনিজ জিনিস ব্যবহার করবে না, সেটা কিন্তু সরকার সেইভাবে কখনোই বলতে পারে না যে এই জিনিসটা করো না, এখানে ট্যুরিজম বন্ধ করো, ওখানে যেতে হবে না, বা তুমি এই চাইনিজ মাল কেনো না, চাইনিজ প্রোডাক্ট কিনো না। তো সেই জিনিসগুলো সরকার বলতে পারে না, কিন্তু যেখানে সরকার বলতে গেলে সেখানে পাবলিকের কিন্তু অনেক বড় ক্ষমতা আছে সেই জিনিসটা করে দিতে। সেই এক্স্যাক্টলি সেটাই হচ্ছে এখন ইন্ডিয়ান পাবলিক, ইন্ডিয়ান সিটিজেন অ্যাভয়েড করছে, যাদের কোনো হয়তো ফাইনাল করা আছে তুর্কিতে যাওয়ার, ইস্তানবুলে যাওয়ার, আজারবাইজানে যারা, তারা ক্যান্সেল করছে। এবং বড় বড় যারা যেরকম ইজি মাই ট্রিপ বা কক্স অ্যান্ড কিংস, এরা কিন্তু ক্যান্সেল করছে। বড় বড় যাদের আছে যে কোনো অবস্থাতেই তারা তুর্কিতে নিয়ে যাবে না, বা মানে ডেস্টিনেশন থেকে তুর্কিকে বাদ দিচ্ছে। আমার ভ্যাকেশন, এখন ভ্যাকেশনের টাইম, স্কুলের বাচ্চাদের ছুটির সময়, এখন এই সময় লোকে সবাই বেড়াতে বেরোয়। তো এই সময়টাতে একটা বয়কট চালু হচ্ছে, মানে কত বড় একটা ক্ষতির ব্যাপার। মানে এখন জনগণ বুঝে গেছে যে এইভাবে হবে না, তোমাকে হাতে না মারতে পারলে তোমাকে ভাতে মারতে হবে। কারণ পাকিস্তান আর চায়নার যে হাত ধরেছে, সে কিন্তু আজকে ভিখারি হয়ে গেছে। পাকিস্তান আর চায়নার হাত ধরে, মানে চায়নার হাত ধরেছিল পাকিস্তান, আর এখন পাকিস্তানের হাত ধরেছে বা তুর্কি, তার অবস্থা কিন্তু তাই হবে। সেটা আজকের ডেটে ভারতের যারা ট্যুরিস্ট তারা কিন্তু বুঝিয়ে দিচ্ছে। আমরা দেখেছি যে চায়নার হাত ধরেছিল আমাদের মালদ্বীপ, আমাদের শ্রীলঙ্কা, তাদের অর্থনীতির অবস্থা, বাংলাদেশের অর্থনীতির অবস্থা কি হয়েছে আমরা সবাই জানি। এখন ধুঁকছে তাদের অর্থনীতি, সেই একই রকমভাবে কিন্তু তুর্কির অবস্থা হচ্ছে এখন এই ঘটনাতে কি হয়েছে, তুর্কির যে রাইভালরি যে আছে সে হচ্ছে গ্রিস বলছে আমরা সবসময় ইন্ডিয়ানদের সাথে থাকি, প্রতিটা জায়গায় আমরা ইন্ডিয়ানদের সাপোর্ট করি, ইউএনএ আমরা সাপোর্ট করেছি, আর যবে থেকে আমরা আছি তবে থেকে ইন্ডিয়াকে সাপোর্ট করেছি। আপনারা তুর্কিতে কেন যাচ্ছেন? আপনারা আসুন, আপনারা গ্রিসে আসুন। এখন কিন্তু গ্রিসের ট্রেন চলছে, নতুন যে বুকিং 50%-এর নিচেও চলে গেছে, যেসব নতুন যে বুকিং হওয়ার যেগুলো ছিল সেগুলো 50%-এর নিচে চলে গেছে তুর্কির জন্যে। 22 এপ্রিল জম্মু কাশ্মীরের পহেলগাঁও সন্ত্রাসী হামলার পরে ভারত পাকিস্তানের মধ্যে যে উত্তেজনা বৃদ্ধি পায়, তার প্রেক্ষিতে তুরস্ক আজারবাইজান পাকিস্তানের পক্ষে অবস্থান করে। তো ভারতের আমাদের জনগণের মধ্যে ভারতের করেছেন, এবং ট্রাভেল কোম্পানিগুলো বুকিং বন্ধ রেখেছে। এখন ইজি মাই ট্রিপ, এক্সিগো, কক্স অ্যান্ড কিংস, তারপরে ট্রাভোমিন্ট, যেসব বড় বড় ভারতীয় ট্রাভেল কোম্পানিও তুরস্ক আজারবাইজানের নতুন বুকিং বন্ধ করে দিয়েছে। আর ইজি মাই ট্রিপ পরামর্শ করে দিয়েছে পহেলগাঁওয়ের সন্ত্রাসী হামলা আর ভারত পাকিস্তানের উত্তেজনার পরিপ্রেক্ষিতে তুরস্ক আজারবাইজান কেবলমাত্র প্রয়োজনীয় ভ্রমণ করুন, যাদের খুব দরকার সেইগুলো, না হলে কোনো ট্রাভেল করুন। তো এইরকমভাবে সবাই করেছে। এখন কিন্তু এবার বিকল্প গন্তব্য হিসেবে কিন্তু গ্রিসকে আনা হচ্ছে সামনে। এই সময় মানে গ্রিস, তুরস্ক আজারবাইজানের পরিবর্তে গ্রিস, থাইল্যান্ড, মরক্কো এগুলোকে করা হচ্ছে বেসিক্যালি গ্রিসকে। কারণ গ্রিস কিন্তু প্রতিটা সময় আমাদেরকে সাপোর্ট করেছে, প্রতিটা জায়গায় আমাদের সাপোর্ট করেছে, সেই জন্য গ্রিস প্রাধান্য পাচ্ছে এখন।
আমরা জানি যে অপারেশন সিন্দুরে যে পাকিস্তানের ড্রোন ইউজ হয়েছে সেটা কিন্তু তুর্কি থেকে নেওয়া। তুর্কি অপারেশন সিন্দুরে যে ড্রোনটা দিয়েছিল সেটা তুর্কিই দিয়েছিল। ওপেনলি সাপোর্ট করেছে আমাদের ইন্ডিয়ার যে অ্যাগ্রেশন বলেছে, অ্যাগ্রেশন তো নয় সেটা, অ্যাকচুয়ালি আমরা যে টেররিস্ট ক্যাম্পগুলো আমরা যেটা ডিস্ট্রয় করেছি সেটার কন্ডেম করেছে যে এটা ঠিক করা হয়নি। আর সেটা অ্যাকচুয়ালি কি হয় যে আইডিওলজি সেম, মানে পাকিস্তানের আইডিওলজি আর তুর্কির আইডিওলজি দুটো সেম। কারণ হচ্ছে পাকিস্তান মুসলিম আর সেই আইডিওলজি থেকে, বা আজারবাইজান মুসলিম, সেই আইডিওলজি থেকে কিন্তু এই জিনিসটা এসছে। আমাদের ইন্ডিয়াতে যত মুসলমান সেটা কিন্তু এই চায়না, পাকিস্তান আর তুর্কি এদের সবার মিলিয়ে তার থেকে বেশি মুসলিম আমাদের ইন্ডিয়াতে থাকেন, কিন্তু তারপরেও কিন্তু তারা সেটাতেই ইয়ে করেছেন তার জন্য। আর তুর্কির সবচেয়ে বড় ব্যাপার হলো, তুর্কির যখন 2023-এ যখন হয়েছিল, ভূমিকম্প হয়েছিল, সেই সময় কিন্তু ভারত সবচেয়ে আগে প্রথমে তার পাশে দাঁড়িয়েছে, খাবার দিয়েছে, মেডিকেল দিয়েছে। ভারত এত সাপোর্ট করেছে, সেই সাপোর্টে কিন্তু তুর্কিতে যাওয়ার সময় কিন্তু পাকিস্তান বাধা দিয়েছিল। সেই সময়ের কথা আপনি একবার মনে করে দেখুন, আপনারা মনে করে দেখুন সেই সময়কার কথা। পাকিস্তান কিন্তু যেতে দিতে চাইছিল না, বাধা দিচ্ছিল, সেই জায়গাতে ভারত সাপোর্ট করেছে। সেই তুর্কি পাকিস্তানকে সাপোর্ট করছে ভারতের বিরুদ্ধে, যুদ্ধ করার জন্য, ভারতের বিরুদ্ধে টেররিস্ট। 2023 সালের ভূমিকম্পে যখন তুরস্ক ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল তখন ভারত ছিল পাশে নিঃস্বার্থভাবে। অপারেশন দোস্তের মাধ্যমে ভারত পাঠিয়েছিল NDRF-এর উদ্ধারকারী দল, সেনা, চিকিৎসক আর ফিল্ড হাসপাতাল, শত শত টন ত্রাণ সামগ্রী, হাজারো তুরস্কবাসীর প্রাণ বাঁচাতে ভারতীয় সেনা দিন রাত এক করে কাজ করেছিল। কিন্তু আজ সেই তুরস্ক পাকিস্তানকে ড্রোন দিচ্ছে, এমন প্রযুক্তি যা ভারতের সেনা বা সীমান্ত অঞ্চলে যা বসবাসকারী যারা ভারতীয় আছে তাদের মৃত্যু হতে পারে, মানে তাদেরকে মারার জন্যই বেসিক্যালি দেওয়া হচ্ছে। মানে সাম্প্রতিককালে বাংলাদেশ ছাড়া এইরকম বেইমানি নিদর্শন আর কেউ দেখেনি, কেউ রাখেনি। পাকিস্তান হলো টেররিস্ট কান্ট্রি, আর চায়না, তুর্কি বা বাংলাদেশ টেরোরিজমের সাপোর্টার কান্ট্রি। PM মোদি গতকাল বলেছেন যে টক্স অ্যান্ড টেরর একসাথে চলতে পারে না, টেরর অ্যান্ড ওয়াটার একসাথে চলতে পারে না। সেরকম এখন ইন্ডিয়ান ট্যুরিস্ট বলছে যে ট্যুরিজম আর টেরর একসাথে চলতে পারে না। তাই এখন ট্রেন্ড চলছে বয়কট তুর্কি, বয়কট আজারবাইজান। দেখুন এখানে তুর্কি কি বলছে এখন। ট্যুরিজম আনকারা বলছে যে মাস পপুলেশন অফ তুর্কি, তারা জানেই না যে এখানে ভারত আর পাকিস্তানের মধ্যে যে কনফ্লিক্ট হয়েছে। আজ তুর্কি বুঝতে পারছে কি ভুল করেছে, তো তুর্কি এখন অফিসিয়ালি ক্ষমা চাইছে, অফিসিয়ালি ভিক্ষা চাইছে যে ইন্ডিয়ান ট্যুরিস্ট যেন তাদের ট্রিপ ক্যান্সেল না করে। তাদের কনসুলেট থেকে যেটা দিয়েছে সেটা আমি দেখাচ্ছি একবার। এখানে ট্যুরিজম অব আঙ্কারা তুর্কি কি লিখেছে: প্রকৃতপক্ষে স্থানীয় জনগণের বৃহৎ অংশ ভারত আর পাকিস্তানের মধ্যে চলমান সংঘাত সম্পর্কে অবগত নয় এবং এটি এখানকার দৈনন্দিন জীবন বা পর্যটন পরিবেশে কোনো প্রভাব ফেলছে না। ভারতীয় পর্যটকদের তুরস্কে সর্বোচ্চ সম্মান আর সেবা প্রদান করা হয়। হোটেল, রেস্টুরেন্ট, দোকান আর যে সমস্ত পর্যটন স্থল আছে প্রতিটা স্থলে তাদেরকে অনেক সম্মানের সাথে গ্রহণ করা হয়। এজন্য আমরা নিশ্চিত করছি যে বর্তমান পরিস্থিতির কারণে তুরস্কে সফর স্থগিত বা বাতিল করার কোনো প্রয়োজন নেই। আমরা তুরস্কে আপনার যাত্রা চলাকালে আপনার নিরাপত্তা এবং সন্তুষ্টির ব্যাপার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। যদি আপনার কোনো অতিরিক্ত উদ্বেগ বা ব্যাখ্যার প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন। ট্যুরিজম অব আঙ্কারা। তুর্কির কি জন্যে মনে হচ্ছে যে আমাদের ইন্ডিয়ানদের ওখানে সেফটির প্রবলেম হবে বা হসপিটালিটির প্রবলেম হবে? আমরা কি তাই বলেছি কি যে আমরা এখন তুর্কিকে রিজেক্ট করছি ট্যুরিজম হিসেবে, ট্যুরিজম স্পট হিসেবে? আমরা এখন ট্যুরিজম স্পট হিসেবে তুর্কিকে এখন কনসিডার করছি না, যেহেতু তুর্কি
টেরোরিজমের সাথে থাকে, টেরোরিজমকে সাপোর্ট করে, সেই জন্যে তুর্কি ইন্ডিয়ানদের জন্যে নয়। বলে দিতে পারে না ফালতু কেন এদিক ঘুরিয়ে মানে নাক ঘুরিয়ে কান ধরা এরকমভাবে বলার তো কোনো দরকার নেই, ক্লিয়ার। আর আমরা তো আপনাদের বয়কট করছি, আপনারা রিজেক্ট করছি, আমরা তো যেতে চাইছি না, আমাদের হসপিটালিটি বা সেফটির কোনো ইস্যু নেই সেখানে। টেররকে সাপোর্ট করেন তার জন্যে আমরা বয়কট করছি, ক্লিয়ার মেসেজ ফ্রম ইন্ডিয়া। আপনারা তো পাকিস্তানকে সাপোর্ট করছেন, আপনারা যান পাকিস্তানকে ডাকুন, পাকিস্তান আসুক ওখানে, পাকিস্তানকে ডাকলে পাকিস্তান ঠিক কটরি নিয়ে চলে আসবে, বাটি হাতে ঠিক চলে আসবে, পাকিস্তান বাংলাদেশ এরা বাটি হাতে চলে আসবে, কোনো অসুবিধা হবে না। আপনি তাদের ডাকুন, তারাই আপনার অ্যাকচুয়াল হচ্ছে কাস্টমার, অ্যাকচুয়াল ট্যুরিস্ট আপনাদের কান্ট্রিতে ভিজিট করার জন্যে। একটা সময় সৌদিও বলে দিয়েছিল যে এই পাকিস্তান থেকে যেন কটরে বালে ট্যুরিস্ট সৌদিতে আসে না আসে, তো একদম এক্স্যাক্টলি সেটাই কারণ পাকিস্তানকে ডাকে না লোকে, এটাই হচ্ছে কারণ। আমি দেখতে পাচ্ছি ইজ মাই ট্রিপ কক্স কিংস অলরেডি সাসপেন্ড করে দিয়েছে তুর্কি আর আজারবাইজানকে, অপারেশন সিন্দুরের কন্ডেম করেছিল, তারা টেরোরিজমের সাথ দিয়েছিল, তাদেরকে ক্যান্সেল করা হয়েছে, তাদেরকে বয়কট করা হয়েছে। একটা খবর আছে, সেটা হচ্ছে মেক মাই ট্রিপ কিন্তু এখনো পর্যন্ত এইরকম কোনো ক্যান্সেলেশন করেনি তুর্কির থেকে। মেক মাই ট্রিপের একটা ভিতরে খবর বলে দিচ্ছি, ওদের 49% শেয়ার হচ্ছে চাইনিজ শেয়ার। মেক মাই ট্রিপের 49% শেয়ার হচ্ছে চাইনিজ শেয়ার, সেই জন্যে হয়তো বয়কটটা মেক মাই ট্রিপ করেনি, কিন্তু বাকি যেগুলো আছে যারা ইন্ডিয়ান তারা কিন্তু বয়কট করেছে তুর্কিকে। যখন তুর্কিকে বয়কট করা হচ্ছে তখন কিন্তু লোক এখন গ্রিসের দিকে যাচ্ছে, আর্মেনিয়ামের দিকে যাচ্ছে, যেহেতু গ্রিসের মাঝে আর্থিক অবনতি হয়েছিল সেই সময়, সেই জন্য সেখানে জিনিসপত্রের একটা ব্যাপার আছে, কস্টের একটা ব্যাপার আছে, কিন্তু এখন যেহেতু ন্যাশনাল ইস্যু লোক এখন গ্রিসের দিকে যাচ্ছে। আর সরকার তো ক্লিয়ারলি বলতে পারে না যে এখানে যেও না, এখানে যাও সেই ব্যাপার না, দেশবাসী এখন নিজে ডিসাইড করছে কোথায় যাবে কোথায় যাবে না। যেহেতু আমাদের ন্যাশনাল সেফটির একটা ব্যাপার, আমাদের ন্যাশনাল সিকিউরিটির ব্যাপার, অবভিয়াসলি আমরা তুর্কিতে যাব না। কিছু কোম্পানির সাথে এখনও প্রেশার আসছে, প্রেশার করানো হচ্ছে, ইন্ডিয়ান পাবলিক প্রেশার করছে, সেটা ডিসকাশন চলছে। যেমন ইন্ডিগোর একটা পার্সেন্টেজ আছে তুর্কি এয়ারলাইনের সাথে, কারণ হচ্ছে ইন্ডিগো ডাইরেক্টলি একটা মানে সিঙ্গেল আপনি টিকিট কাটলেন, আমি বোম্বে থেকে যদি আমি তো ইস্তানবুল যাই, আমি একটা টিকিট কাটবো আর একেবারে আমি একটা ফ্লাইটে উঠবো, সেই ফ্লাইট আমাকে হয়তো বোম্বে থেকে দিল্লি নিয়ে গেল, দিল্লি থেকে ইস্তানবুল নিয়ে গেল, তো সেখানে আমার ফ্লাইট চেঞ্জ করতে হলো না। তো সেই টাইপের সুবিধাগুলো থাকে, সেই রকমভাবে এগুলো অ্যাকচুয়ালি কাজ করে। আর সেই জন্যে একটা টাই আপ হয়ে আছে, সেটা হচ্ছে তুর্কি আর ইন্ডিগোর মাঝে। মানে অন্য কোনো বিমান নিলে কি হয়, আমাকে সেখানে দিল্লি থেকে চেঞ্জ করতে হবে, আমার লাগেজগুলো আবার গিয়ে বের করে আবার অন্য জায়গা থেকে নিয়ে নিতে হবে। তো এই ক্ষেত্রে কি হয়, ডাইরেক্টলি একটা সুবিধা থাকে, সেই ক্ষেত্রে একটুখানি একটা সুবিধার ব্যাপার থাকে, সেই জন্য সেই টাই আপটা হচ্ছে। তো সেই টাই আপটা আমাদের ইন্ডিগোর সাথে করা আছে। আমাদের ইন্ডিগোর উপরে এখন দেশবাসীর যে চাপ চলছে যাতে এটা ক্যান্সেল হয় বা আগে ট্যুরিজমের জন্য এটা ক্যান্সেল করা হয়। এর আগে মালদ্বীপের সাথে এরকম হয়েছে, সেখানে প্রধানমন্ত্রী শুধু একটা ছবি দেওয়া হয়েছিল, সেই ছবিতে মালদ্বীপের ট্যুরিজমের 12টা বেজে গেছিলো। এইবার কিন্তু সেখানে কিন্তু অনেক মানে যে ট্যুরিজমের যে এটা ছিল সেটা অনেক বেশি ছিল, এখানে ট্যুরিজমটা বাড়ছে, লাফিয়ে বাড়ছে। সেই জায়গাটাতে এসে তুর্কি মানে কী পরিমাণ, আমি একটুখানি স্ট্যাটিস্টিক্স দিয়ে দিচ্ছি। বছরে আমি দেখছি বছরে 4,000 কোটি টাকার তুর্কি আর আজারবাইজানে ইন্ডিয়ানরা ট্যুরিজমে খরচা করে, মানে এতটা ইনকাম হয় এই দুটো দেশে, বেসিক্যালি তুর্কিতে। আর লাস্ট মানে যেটা শুধু যে আমরা ট্যুরিজম করতে যাই তার জন্য না, সেখানকার হোটেলে তার এটা বুস্ট হয়, তাদের ইকোনমি বুস্ট হয়, তাদের ফ্লাইটের যে ব্যাপারটা, এয়ার ট্রাভেলটা, তারপরে হোটেলস, ওয়েডিংস, লোক বিয়ে করতে যায় সেখানে। তো এইরকমভাবে তাদের একটা বিজনেস তৈরি হয়ে যায়। লাস্ট
লাস্ট ইয়ার মানে 2024-এ 3.5 লাখ 3.3 লাখ ইন্ডিয়ান ট্যুরিস্ট কিন্তু আমাদের তুর্কিতে ভিজিট করেছে। আর সেটা হচ্ছে তার আগের বছর 2023-এর পরে সেটা 21% মতো এতটা বেড়ে গেছে 2023 থেকে বেড়ে, মানে লাফিয়ে বেড়ে গেছে। তো 20% মানে কতটা ব্যাপার। এবছর আরও বেশি যাওয়ার কথা ছিল, অলমোস্ট মানে 34% এই বছর, মানে গত বছর থেকে এবছর 34% বেশি যাওয়ার একটা গেছে বা যাচ্ছে বা প্ল্যান চলছিল, সেটা হঠাৎ করে ক্যান্সেল হতে শুরু করেছে তুর্কি এতে পাকিস্তানকে সাপোর্ট করার জন্য। আজারবাইজানে এবছর গেছে 2,43,000 লোক, 2,43,000 লোক, আর সেটা গত বছর থেকে 2 থেকে 3% বেশি। তো মানে দুটো দেশেই কিন্তু ইন্ডিয়ান ট্যুরিজমের উপরে ডিপেন্ড করে বিজনেস করছে। তো এটাই হচ্ছে মেন রিজন আজকে তুর্কির এই জন্য এত কষ্ট হচ্ছে যে আজকে যে ইন্ডিয়ান ট্যুরিজমের থেকে যে ইনকামটা করে সেটা আজকে বন্ধ হতে যাচ্ছে। সেই আমরা যদি তুর্কির অর্থনীতি দেখি 2023-এ তুর্কি অলমোস্ট 54 থেকে 55 বিলিয়ন রেভিনিউ বা ডলার, 54 থেকে 55 বিলিয়ন ডলার রেভিনিউ 2023-এ শুধু ট্যুরিজম থেকে ইনকাম করেছে, যেটা অলমোস্ট 5 থেকে 6% তার জিডিপির। তো দেখতে পাচ্ছেন কত বড় একটা অ্যামাউন্ট তারা এর থেকে কালেক্ট করে। আর এটা হচ্ছে মানে ডাইরেক্টলি, আর ইনডাইরেক্টলি যে ব্যাপারগুলো থাকে যে মানে যেরকম এর মধ্যে লোক যারা যায় তাদের একটা কেনাকাটা থাকে, তাদের ট্রান্সপোর্ট থাকে, তাদের হসপিটালিটি থাকে থাকার, সেই ব্যাপারগুলো কিন্তু ছাড়া, সেই ব্যাপারগুলো আলাদা। তো এর ছাড়াও যে এগুলো আছে, যেগুলো এভিয়েশন আছে, তারপরে হসপিটালিটি আছে, রিটেল আছে, তো বা ট্রান্সপোর্ট আছে, এইগুলো মিলিয়ে মোটামুটি 15 থেকে 20% তার অর্থনীতি ট্যুরিজমের, মানে ট্যুরিজম ডাইরেক্টলি ইনডাইরেক্টলি অলমোস্ট 20 লাখ মানে 20 লাখ মতো লোক তারা আরবান আর রুরাল দুটো জায়গা থেকে তাদের এই ট্যুরিজমের এতে এমপ্লয়ি হয়, মানে এমপ্লয়মেন্ট এইটা থেকেই হয়, ট্যুরিজম থেকে হয়। বছর ট্যুরিজমের এখনো পর্যন্ত 4.5 থেকে 5 লাখ লোক তুর্কিতে গেছে ইন্ডিয়া থেকে। তো সেটা ওদের প্ল্যান ছিল 25-এ সেটা 10 লাখ করার, মানে ডাবল করার এরকম একটা প্ল্যান ছিল। তো সেটা কিন্তু এখন হয়নি। অলমোস্ট 50% লোক সেই এগুলো ক্যান্সেল করছে বা ক্যান্সেল করে বুকিং ক্যান্সেল করে দিয়েছে তুর্কি পাকিস্তানকে সাপোর্ট করার পর থেকে। আর যখন পাকিস্তান আর তুর্কির যে প্রাইম মিনিস্টার দুজনের যে হাত মিলিয়ে যে ছবিটা এসছে, তারপর থেকে কিন্তু এই ট্যুরিজমের এটা চালু হয়ে গেছে। যখন আমাদের তুর্কি থেকে এই ব্যাপারগুলো হচ্ছে, তখন কিন্তু গ্রিস থেকে আমাদের আমন্ত্রণ আসছে গ্রিসে ভিজিট করার জন্য। কারণ গ্রিস বলছে যে আমরা সব সময় ভারতে সাপোর্ট করেছি। যখন ভারত নিউক্লিয়ার টেস্ট করেছিল 1998-এ, তখন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে, মানে আমাদের ইউরোপ আমেরিকা থেকে আমাদের ব্যান করেছিল। সেই সময় কিন্তু গ্রিস আমাদেরকে সাপোর্ট করেছিল স্থায়ী সঙ্গে সদস্য পদে থাকার জন্য। গ্রিস সবসময় আমাদের সাপোর্ট করেছে, সেটাও এর থেকে এখন বলছে যে গ্রিস আমাদের সবসময় পাশে আছে। লোকেরা বলছে যে আপনারা গ্রিসে আসুন, যে আপনি ওই দেশকে সাপোর্ট করবেন যদি আপনি গ্রিসে আসেন, যে আপনার সব খারাপ সময় ভালো সময় সব সময় আপনাকে সাপোর্ট করেছে। আপনি যদি তুর্কিতে যান, তুর্কিতে গেলে আপনি ট্যুরিজমে যে পয়সা খরচ করবেন, সেই পয়সা দিয়ে হবে ড্রোন তৈরি হবে, সেই পয়সা দিয়ে অ্যামুনিশনস তৈরি হবে, যেটা আলটিমেটলি পাকিস্তানের সাপোর্টে যাবে, যেটা পাকিস্তানের আর্মির কে আপনি সাপোর্ট করবেন ঘুরিয়ে। তো সেই জন্যে তুর্কিতে যাওয়া বন্ধ করুন, গ্রিস সেটা বলছে। শুধু ট্যুরিজম না, এখন তুর্কির জিনিসপত্র আমাদের এখানে হচ্ছে অ্যাভয়েড করা হচ্ছে, বয়কট করা হচ্ছে। আমাদের পুনের মার্কেটে থেকে তুর্কির আপেল করে দেওয়া হয়েছে, তুর্কির আপেল নেওয়া হচ্ছে না, আমাদের মার্কেটে কেউ খাচ্ছে না, তুর্কির জিনিসপত্র এখানে বয়কট করা হচ্ছে। তো আমরা চাইছি, অবভিয়াসলি হওয়া দরকার না, আমাদের যেটা আমাদের সভার্জিনিটি, আমাদের যে সেফটির কথা, সেইখানে কেন আমরা আপোষ করব সবসময়। যে তুর্কি পহেলগামে যে নিরস্ত্র নিরীহ ট্যুরিস্টদের মারা নিয়ে একটা কথা বলেনি, উপর থেকে পাকিস্তানকে সাপোর্ট করেছে। যখন ইন্ডিয়া পাকিস্তানের টেরর ক্যাম্পের উপর অ্যাটাক চালিয়েছে, সেখানে পাকিস্তানের উচিত ছিল
বা ইন্ডিয়াকে সাপোর্ট করার যে এই টেরর ক্যাম্পগুলো ইয়ে করার জন্য, সেখানে কিন্তু তারা করেনি। ওপর থেকে তুর্কি তাদেরকে সাপোর্ট করেছে। যে আমাদের তো আমি অনুরোধ করব সমস্ত ভারতবাসী বা সমস্ত বাঙালি, সমস্ত ভারতবাসীকে, অ্যাজ এ তুর্কি, আজারবাইজান, ইভেন চীন, পাকিস্তানের কথা নেই, ইভেন বাংলাদেশ, এই কান্ট্রিগুলোকে অ্যাভয়েড করতে, ট্রাভেল করার জন্য, কোনো রকম সাপোর্ট করার জন্য, কোনো কিছুর জন্য এই কান্ট্রিগুলোর সাথে কোনো রকম ডিল যেন না করা হয়, যাতে আমাদের নিজেদের সিকিউরিটি, আমাদের নিজেদের সেফটি সেটা নষ্ট হয়। আজকে এই পর্যন্ত, আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। নমস্কার।